কেউ শখের বশে দেশ ছাড়ে না, কেউ দেশ ছাড়ে এক টুকরো হাসির খোঁজে, কেউ বা অভাবের নিষ্ঠুর হাত থেকে বাঁচতে। কিন্তু এই যে যাত্রা, এর শেষ কোথায়? স্বপ্নের দেশে সমৃদ্ধি খোঁজা, নাকি এক অন্ধকার কফিনে নিথর হয়ে ফেরা? আজ আমরা শুনব সেই মানুষগুলোর গল্প, যাদের ঘাম দিয়ে ঘোরে দেশের চাকা, কিন্তু যাদের জীবনটা ঢাকা পড়ে থাকে অবহেলা আর বঞ্চনার আড়ালে। যাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির ভিত মজবুত হয়, সেই প্রবাসীদের প্রথম লাঞ্ছনা সহ্য করতে হয় নিজের দেশের মাটিতেই। বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে শুরু করে ল্যাগেজ বেল্ট, প্রতিটি পদে পদে তাদের অবজ্ঞার শিকার হতে হয়। এক গ্লাস পানির জন্য হাহাকার, কিংবা দায়িত্বরত কর্মকর্তাদের তুচ্ছতাচ্ছিল্য, এটাই যেন তাদের দীর্ঘ ত্যাগের পাওনা। নিজ ভূমিতেই তারা আজ পরবাসী। বিদেশের মাটি বাইরে থেকে সোনালি মনে হলেও সেই সোনা ফলানোর জন্য প্রবাসীদের বুকের রক্ত পানি করতে হয়। মরুভূমির তপ্ত বালু কিংবা বিদেশের কনকনে শীত শরীরের ওপর দিয়ে কী বয়ে যায় তা শুধু তারাই জানে। হাড়ভাঙা খাটুনি শেষে যখন সবাই একটু শান্তির ঘুম খোঁজে, তখন প্রবাসীরা নিজের হাতে হাঁড়ি ঠেলে কোনো মতে পেটের ক্ষুধা মেটায়। অসুস্থ শরীরেও ছুটি নেই তাদের, কারণ দেশে মায়ের ওষুধের টাকা পাঠাতে হবে, ছোট বোনের বিয়ের খরচ জোগাড় করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন ঘরের মানুষগুলো মানুষটার চেয়ে তার পাঠানো টাকার হিসেব নিয়ে বেশি ব্যস্ত থাকে। বাড়িতে নতুন দালান ওঠে, আয়না বসানো শৌখিন ঘর তৈরি হয়, কিন্তু সেই দালানের প্রতিটি ইঁটের ভাঁজে কতটুকু নোনা ঘাম আর চোখের জল মিশে আছে তা দেখার সময় কারো নেই। দীর্ঘদিন দূরে থাকতে থাকতে একসময় এই প্রবাসী মানুষটি নিজের প্রিয়তমা স্ত্রী কিংবা নিজ সন্তানের কাছেও যেন এক অচেনা আগন্তুক হয়ে যায়। সব প্রবাসী স্বপ্ন দেখে একদিন দু হাত ভরে আনন্দ নিয়ে বীরের বেশে দেশে ফিরবে, কিন্তু অনেকের সেই ফেরাটা হয় এক নিস্তব্ধ অন্ধকার কাঠের বাক্সে বন্দী হয়। যে বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ভিড় লেগেছিল, আজ তাকে রিসিভ করতে এসেছে শুধুই বুক ফাটা আর্তনাদ। বিমানবন্দরে যে লোকটা যাওয়ার সময় কারো ন্যূনতম সহযোগিতা পায়নি, আজ তাকে 4 জন মিলে কাঁধে নিয়ে বের হতে হচ্ছে। স্বপ্নগুলো সব সেই কফিনের ভেতরেই গুমড়ে মরে। প্রবাসী কোনো রোবট নয়, তারা রক্তমাংসে গড়া মানুষ। প্রবাসী মানে ত্যাগের একটি একটি জীবন্ত মহাকাব্য। আসুন তাদের পাঠানো টাকার চেয়ে তাদের মানুষ হিসেবে একটু বেশি সম্মান দিতে শিখি। তারা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকে। অন্তত ফেরার পথে যেন কোনো প্রবাসীকে লাঞ্ছিত হতে না হয়, আর কোনো মায়ের কোল যেন কফিনের ভারে ভারাক্রান্ত না হয়। অনেক সময় প্রবাসীরা অসুস্থ হয়ে পড়ে থাকে বিদেশের কোনো এক হাসপাতালে। সেখানে দেখার মতো কেউ নেই, মাথায় হাত রাখার মতো আপনজন নেই। সেই যন্ত্রণার রাতে যখন জ্বরের ঘোরে কেউ মায়ের কথা মনে করে কাঁদে, তখন পাশে কেবল থাকে 4 দেওয়ালের নিস্তব্ধতা। নিজের কষ্টের কথা সে কাউকেই বলে না, পাছে যদি বাড়ির মানুষ দুশ্চিন্তা করে। এই যে নিজের ভেতর কষ্টকে কবর দেওয়া, এটাই একজন প্রবাসীকে মানসিকভাবে নিঃস্ব করে দেয়। বিদেশে যাওয়ার জন্য যে জমিটা বিক্রি করা হয়েছিল কিংবা যে চড়া সুদে ঋণ নেওয়া হয়েছিল, সেই ঋণের কিস্তি শোধ করতেই চলে যায় জীবনের সোনালি কয়েকটা বছর। মাথার উপর ঋণের বোঝা আর পেটে একবেলা আধপেটা খেয়েও তারা মাস শেষে ঠিকই টাকা পাঠায়। অথচ সেই টাকা দিয়ে কেরা নতুন পোশাকে যখন বাড়ির সবাই উৎসব করে, তখন হয়তো সেই প্রবাসীটি ছিঁড়ে যাওয়া স্যান্ডেল সেলাই করে আরও 1 মাস পার করে দেওয়ার পরিকল্পনা করে। বছরের পর বছর বিদেশের মাটিতে কাটিয়ে যখন একজন প্রবাসী অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাড়িতে ফেরার টিকিটটা কাটে, তখন তার বুক ভরা আনন্দ থাকে। কিন্তু বাড়িতে ফিরে সে কী দেখে? নিজের কলিজার টুকরো সন্তানটি তাকে দেখে ভয় পায়, তার কাছে আসতে চায় না। যে স্ত্রীর জন্য সে যৌবন বিলিয়ে দিল, সেই স্ত্রী হয়তো তাকে আর আগের মতো অনুভব করতে পারে না। সে টাকা পাঠাতে পাঠাতে পরিবারের কাছে কেবলই একটা টাকা পাঠানোর মেশিন হয়ে যায়। মানুষ হিসেবে তার অভাবটা কেউ আর বোধ করে না। প্রতিদিন বিদেশের মাটি থেকে যখন একের পর এক লাশবাহী গাড়ি বিমানবন্দরের কার্গো গেট দিয়ে বেরিয়ে আসে, তখন সেখানে কোনো রাষ্ট্রীয় সম্মান থাকে না, কোনো লাল গালিচা থাকে না। থাকে শুধু একটি সাদা কাফন আর স্বজনদের গগন বিদারী চিৎকার। যে মানুষটা যাওয়ার সময় দেশের সমৃদ্ধির স্বপ্ন বুনেছিল, আজ তার নিথর দেহটা যখন গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে শেষবারের মতো যায়, তখন বাতাসও যেন ভারী হয়ে ওঠে তার ত্যাগের ভারে। আসুন আমরা অন্তত একবার থমকে দাঁড়াই, আমাদের আশেপাশে থাকা সেই প্রবাসী ভাইদের চোখের ভাষা পড়তে শিখি। তারা আমাদের দয়া চায় না, তারা চায় একটু ভালোবাসা আর প্রাপ্য সম্মান। কারণ আজ যে দালানে আপনি শান্তিতে ঘুমাচ্ছেন, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে কোনো এক প্রবাসীর তপ্ত দীর্ঘশ্বাস। এই দেশ, এই মাটি এবং আমাদের প্রতিটি উন্নয়ন তাদের কাছে ঋণী। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসাদ। এরকম হাজার হাজার প্রবাসীদের কষ্ট এবং তাদের জীবন গল্প নিয়ে ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওতে লাইক করে আপনার মতামতটি কমেন্টে